ভালো লাগলো গো তোমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, তারপরও তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে। ও গিফট পেয়েছে ওই আমার গিফট এসেছে বাজার ভাই, তাই বলে এক ব্যাগ অল্টার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি। আর আজকের ওয়েদার অনেক ভালো, এই যে মেঘলা মেঘলা ওয়েদার। উঠে গেছি আজকে, অনেকক্ষণ আগেই উঠে গেছি। একটু চা বসিয়েছি, এই যে জল সবে বসালাম, চা রেডি, চা পান হয়ে গেছে। এবার যাচ্ছি একটু সেলুনে যাবো, চুল কাটার সময় নেই, শুধু দাড়িটা একটু সেভ করে চলে আসবো। ঘড়ির সময় এখন 1:15, সেলুনে গেছিলাম, সেভ করে চলে এসেছি, স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এদিকে রিম্পাও রেডি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি যেটা রয়েছে যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডেরই একটা ইভেন্টে। তো মানে আমি ভীষণ এক্সাইটেড। বিশ্বাস করে আমরা যবে থেকে ইউটিউব জগতে এসেছি তবে থেকে আমরা অনেক জায়গা থেকে ডাক পেয়েছি, মানে ইউটিউবের অনেক কিছুতে, বাট হয়তো কোনো কারণে আমরা গিয়ে উঠতে পারিনি বা কোনো সিচুয়েশনের জন্য। বাট আজকে যে ইভেন্টটাতে যাচ্ছি এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। গ্লো অ্যান্ড লাভলির ইয়ের থেকে হচ্ছে। তো এই যে ওদের একটা বলেছিল যে সলিড কালারের কিছু ড্রেস কোড রাখতে, তো আমি এই যে সলিড কালার একটা কোয়ার্ড সেট পরেছি। কোয়ার্ড সেটটা দারুণ দেখতে না? এটা তোমরা ভালো করে অনেকে জানো অনেকে জানো না। আমার দি আছে, আমার বড় যা, ও ওয়েস্টার্নের না মানে প্রচুর ওয়েস্টার্ন কালেকশন সেল করে, এথনিকও করে, ওয়েস্টার্ন বেশি সেল করে। এই টাইপের কোয়ার্ড সেট অনেক কিছু সেল করে, আর ওর কাছে খুব রিজনেবল প্রাইসে সবকিছু। ওর থেকেই এটা আমার নেওয়া, ওর থেকেই আমি এটা কিনেছি। তাই আজকেই ভাঙলাম, এটা আজকেই প্রথম পরলাম। ভাবলাম এখানে একটা সলিড পরতে বলেছে কালার, তো এটার থেকে বেটার আর কিছু হয় না। তো এটা পরে নিয়েছি, সুন্দর হালকা টাচ আপ মেকআপ যেটা হয় আর কি, কিচ্ছু না, এমন কিছু না একদম। আর এটা ময়দানের ওখানে একটা ক্যানিলওয়ার্থ হোটেলে হচ্ছে। আমাদের দুটোই টাইমিং, 1:15 অলরেডি বাজে। রুষাকে বলেছি বাবু তুই একটা টিকিট কাট, আমরা আসছি। একটা স্মার্ট কার্ড আছে। তো এখন আমরা স্কুটিটাকে দমদম স্টেশনে রাখবো, দেন ওখান থেকে ময়দানে নামবো মেট্রো থেকে, একদম 2 মিনিট, বাট আমরা একটা উবের নিয়ে নেবো, ঠিক আছে? কারণ পৌঁছাতে হবে। আর তোমরা আশীর্বাদ করো, ভালো মানে প্রে করো যাতে সবকিছু আছে সাকসেস হয়। কারণ আমার একটু মনের মধ্যে টেনশন তো হচ্ছে, কারণ ফার্স্ট টাইম কোনো ইভেন্টে এরকম যাচ্ছি আমি, আর ফার্স্টে এরকম গ্লো অ্যান্ড লাভলির একটা বড় ইভেন্ট। তো একটু তো টেনশন হচ্ছে, ও জানি উতরে যাবে সবকিছু। চলো এবার বেরোই। এই যে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, শুধু ব্যাগে ফোনটা ঢোকবো, আর কিচ্ছু না। আজকে তবু মেঘলা ওয়েদার, কোনো চাপ নেই বলো। পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আজকে কুলকুলটা মানাচ্ছে। হ্যাঁ, আগের দিন কুলকুল ছিল না, তাই না? গরম গরম ছিল। হ্যাঁ, চুলটা পুরো গেল আমার হাওয়ায়। ময়দান নামলাম, নেমে একটু বিস্কুট আর জল খাচ্ছি। আর একটা উবের বুক করেছি, আসছে, আর 1 মিনিটে চলে আসবে, তারপর চলে যাবো। উঠে গেছি উবেরে, এবার পৌঁছানোর পালা। এই যে আমাদের গন্তব্য, পৌঁছে গেছি। পরে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে, একটু বাদেই ইভেন্ট শুরু হবে। তো আমরা বেশ লনটাতে একটু ওয়েট করছি, ছবি তুলছি, বেশ ভালো লাগবে। ভাগিছে যে রোদটা নেই, তাই জন্য ফাঁকায় বসা গেছে। আজ দেখা হয়ে গেছে, ভীষণ ভালো লাগলো সোনিদির সাথে দেখা হয়ে। খুব ভালো, থ্যাংক ইউ। কালকে তোমাকে বলছিলাম সত্যি কথা, এটা কি বলছিলে আগে সেটা বলো। যে দেখা হতে পারে না, আর প্রায় দেখে। দেখো এটা হচ্ছে কি বলো তো, সব হচ্ছে ম্যানিফেস্টেশন করবে আর হয়ে যায়। আর কালকে আমার এক দিদির সাথে দেখা হচ্ছে, তখনও ওর কথা বলেছে, তখনও সত্যি কথা একদম। মানে এটা তো চ্যানেলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, একদম সত্যি কথা। আর আজ মনের ইচ্ছাটা আমার পূর্ণ হয়েছে। আমার খুব ভালো লাগলো গো তোমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, তারপরও তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে। দিদি আমাদের কেদারনাথের ব্লগ থেকে দেখছে। আমি দেখতাম না, আমি কয়েকটা ভিডিও দেখেছি, হয় না যেরকম সেরকম মুখ তো ফোনে দেখে হয়েছি, বাবা এটা তো ফোনে দেখেছি। মানে কি হয়েছে বলতো, কেদারনাথ যাবো দেখে, মানে কেদারনাথ সার্চ করছিলাম, কেদারনাথ, তখন তোর চ্যানেলটা দেখেছিলাম। কেদারনাথ বেসিক্যালি আজকের দিনটা এমনই যে এই নবরাত্রি শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে, এর মাঝখানেও এটা তো আপনাদের একটা কাজ,
এবং সেই কাজের মাঝখানে আমরা কি করে আরো গ্রো করব, কি করে আরো কিছু জানবো, কি কি টেকনিক্যালের জন্য নিজেরাই সাকসেসের জন্য জোরে সুন্দর করে হাততালি দিয়ে আসতে from the platform inside Lapis. I think whatever they said, I think it's bang on. It's very, very important, and I think all of you guys, you don't agree on that part, right? So I'm saying it's, by the way, so I'm told that they know where it's there. So I think it's a very legacy celebrity for our because I think we are, since it is coming from the brand ethos, right? That এবারে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাবো দাবো তারপরে বাড়ি থেকে একটা কর্ন চিজের রয়েছে, এটা তোমার ক্লাউড নাইন, আলাদা করে কিছু বলার নেই ক্লাউড নাইন সম্পর্কে, সবাই চেনে। আমি এখানে সত্যি খুঁজছিলাম যে কাকে চিনি কাকে চিনি এই যে একটু স্ন্যাক্স নিয়েছি, রিম্পার প্লেট খালি, আমি সবই নিয়েছি। এবার একটু স্ন্যাক্স খেয়ে এবার এদের ফটো তোলা এখনো শেষ হচ্ছে না, 6:30 বাজে, এই 6:30 মতো বাজে, বেরোতে হবে। চলো চলো এবার বাড়ি যাই। দোকানে এলাম, এসেই চা। আর আজকে আমাদের দোকানে মানে এই পুজোর আগে লাস্ট দিন, তাহলে সবাই আছে এখানে, আমি আছি, দিদি, রিম্পা, লালটুদা, শুক্লা বাইরে গেল, রুষা, সবাই রয়েছে। লাস্ট দিন গল্প গুজব হচ্ছে, আর আবার লক্ষ্মী পুজোর পরের দিন থেকে দোকান খোলা থাকবে। ও গিফট পেয়েছে, গিফট পেয়েছে। পুজো পুজো বুঝি না, আমার ভালো লাগলো তাই দিলাম। তুমি এরকম একটু করো। ওই আমার গিফট এসেছে, গিফট এসেছে, বাজার ভাই। তোমারটা কালী পুজো। আমাকে ঠিক আছে, দিদিকে দিয়ে একজনকে দিলেই হলো, আবার কি। কিন্তু টপটা একটু দেখো না হবে কিনা। কেন হবে না? আমার তো সাইজ জানিস। না আমি জানি না। বাজার গরম, ছেঁকে দাও। বাজার গরম। হবে গো। হ্যাঁ করতে কে বলেছে? হ্যাঁ কে বলেছে মাকামা করতে? ও আবার কি কানের দুল? থ্যাংক ইউ। বেশি পাকা এরা। দেখি একটা কার্ডও আছে তোমার জন্য। আমার কার্ড? Lots of love, Didi. A small gift for you. Happy Durga Puja. Thank you. Same to you. থ্যাংক ইউ। তোরা ভালো করেছিস, দোকান পুরো খালি করে দিয়েছিস, সব মালপত্র বেচে। আবার লক্ষ্মী পুজোর পরের দিন থেকে খেলা শুরু হবে। দিওয়ালির সময় একটা ভালো মার্কেট থাকে, সেই জন্য আমরা লক্ষ্মী পুজোর পরের দিন থেকে দোকান খুলবো, দিওয়ালি অবধি টানা চলবে, তারপর তো শীত পড়বে, শীতের কাজ আর কটনের মানে আইটেমের কাজ চালু হয়ে যাবে। 9:20 এখন, রুষা চলে গেছে, শুক্লা আমি রিম্পা আছে, শুক্লা পুজো দিচ্ছে। আর এবছরের মতো পুজোর আগে আজকেই শেষ দোকান, টাটা, আবার লক্ষ্মী পুজোর পর দেখা হবে। আমি খুশি, আমার দোকান সব পুরো ফাঁকা হয়ে গেছে, নিচ পুরো ফাঁকা, হ্যাঁ এই সব র‍্যাক পুরো ফাঁকা হয়ে গেছে, সব ফাঁকা, এইখানটা ওপর পুরো ফাঁকা, এইগুলো ফাঁকা হয়ে গেছে। এগুলো ধরো কিছু আগে প্রোডাক্ট থাকে, এগুলো থাকবে, এগুলো সারা বছরই একটু দোকানে থাকে, হ্যাঁ না থাকলে বাজে ব্যাপার। আমি আমার মোটামুটি ঠাকুরের কৃপায় চলো, জয় জয়। বাড়ি ঢুকলাম, এই বৃষ্টি পড়ছে, আমার একটু বেরোনোর কথা ছিল, একটা জিনিস চেঞ্জ করা ছিল, কুটির একটা প্যান্ট নিয়ে এসেছিলাম, ওটা ছোট হয়েছে বাজার কলকাতা থেকে, তো ওটা চেঞ্জ করতে যাবো ভেবেছিলাম আমি আর রাজেশ মিলে, বাট 10টা বেজে গেছে, 10টাতেও মানে সকাল 10টা থেকে রাত 10টা অবধি ওপেন, তো ক্লোজ হয়ে গেছে অলরেডি 10:15, তাই আর বেরোলাম না। কালকে সকালবেলা আমি আর রাজেশ যাবো, অফিস যাওয়ার আগে আমাকে নিয়ে যাবে, তারপর আমায় নামিয়ে দিয়ে অফিস চলে যাবে। আর ঢুকেই তো তুমি ভালোই আছো, আবার পার্সেল এসছে মনে হচ্ছে, কোথা থেকে? বীরভূমের থেকে জয়ন্তী পাঠিয়েছে। এই সাবাস, বাজার তো আমারই। 10:30 এখন, আমি যাচ্ছি একটু দোকানে, ঘন্টা দুয়েক তো লাগবেই
এই কাজকর্ম সব সামলাতে 12টা 12:30টায় বাড়ি চলে আসবো। বৃষ্টি কিন্তু ভালো শুরু হয়ে গেছে, ভালোই করছে। রিম্পা আর রাজেশ আজকে যায়নি, বৃষ্টিতে ভিজে যেত। আর রিম্পা এখন যাচ্ছে সব অল্টার করতে দিতে। হ্যাঁ, সেই পয়লা বৈশাখের সময় এই কুর্তিটা এসেছিল দোকানে, সেই তবে থেকে আজকে 5-6 মাস আগে থেকে এই কুর্তিটা আমি সাইড করে রেখেছিলাম নিজের জন্য। এটাকে ফিটিং করতে দেবো, আর সব যা যা এসছে, তারপর ব্লাউজ কিনেছি, এগুলো সব ফিটিং করতে দেবো। পাশের বাড়ি কাকিমাকে, পাশের কাকিমা, আমি ওখানেই করাই। তাই বলে এক ব্যাগ অল্টার। আগের বছর দুর্গাপুজোর 3খানা জামা যেটা ভাঙিনি। রাত এখন অনেক, আর ঘরে ঢুকেই দেখছি রিম্পা পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। এই দুটো 3টে কালকে গেলেই, মানে কালকে দেওয়া হলেই কমপ্লিট। আর আমরা প্রতিদিনই বলছি লাস্ট আর করতে পারছি। এখনো মুছে যাচ্ছে, এখনো ঘষে যাচ্ছে গো। দে ঘষে ওই দে ঘুমাকে না করে দে ঘষে। পরিচ্ছন্ন করলে ভালো। রিম্পা একদম রাত্রে আমি দোকান থেকে এসে দেখছি সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। আর এখন ডিনারটা ছাড়বো, রাত্রির হয়ে গেছে অনেক। আজকে না ঘুম পাচ্ছে অনেকদিন বাদে। রাত এখন অনেকটাই হয়েছে, আর রিম্পার চোখে ড্রপ দিয়ে দিলাম, এখন মানে ঘুমিয়েও পড়েছে। এতক্ষণে আমি ফোন নিয়ে একটু টুকটুক করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো। আর আজকে আমরা ফার্স্ট কোনো ইউটিউব ইভেন্টে গেলাম, খুবই ভালো লাগলো। আশা করি যদি কপালে থাকে আরও এরকম ইভেন্টে যাব। ভালো লাগলো, অনেকের সাথে কথা হলো, আলাপ হলো, ভালো লাগলো। আর চলো কালকের ব্লগটা দেখো, কালকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ইউ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, ভালো লেগে ফলো করো। আর তোমরা সাপোর্ট করো এইভাবেই। আশা করি আরও এরকম ইভেন্টে ডাক পাবো। তাহলে চলো টাটা, গুড নাইট।